আসসালামু আলাইকুম গাইস, ডালিয়াস হবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকেই আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেকটাই ভালো আছি। আমার ছাদে আসছি আজকে আমি আমার কিছু পুঁইশাকের পাতা উঠাবো। এই পুঁইশাকের পাতাগুলা দিয়ে যদি শিদুল দিয়ে ভর্তা করেন, খেতে যে এত স্বাদ হয়। দেখেন গাইস, আমার পুঁইশাক গাছের পাতাগুলা মাশাল্লাহ অনেকটাই বড় বড় হয়েছে। অনেকে আছেন ছাদে বাগান করতে পছন্দ করেন, তারা যদি এইভাবে করে পুঁইশাকের চারা রোপণ করেন তাহলে কিন্তু অনেকটাই বড় বড় পাতাগুলা হয়। আমি কিন্তু এগুলা চারা রোপণ করি নাই, এগুলো আমি ডাটা থেকে চারা তৈরি করছি। আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম ডাটা থেকে কিভাবে চারা তৈরি করা হয়। অনেকেই জানেন সেটা, ডাটা থেকে যদি চারা তৈরি করা হয় তাহলে কিন্তু এটাতে অতি তাড়াতাড়ি কিন্তু অনেক ডালপালা আসে আর অতি তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যায়। আমি এখান থেকে কিছু বড় বড় সাইজের পাতা পেরে নিচ্ছি, আমি এগুলো দিয়ে শিদুল দিয়ে ভর্তা করব। কারা কারা এরকম শিদুল দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মূলত এখন আমি চলে যাব আমার যে বেলজিয়াম হাঁসের বাচ্চাগুলো আছে, এই হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে প্রায় 25 দিনের মতো হয়ে গেছে। সো এখন আমি এই বাচ্চাগুলোকে পুকুরে নামাবো। সবাই জানেন কি না জানি না, হাঁসের বাচ্চা যারা পালন করেন তারা যদি হাঁসের বাচ্চার বয়স 21 থেকে 25 দিনের ভিতর হয়, তখন থেকেই যদি ওদেরকে একটু একটু পানিতে নামানোর অভ্যস্ত করেন, গোসল করিয়ে দেন, তাহলে কিন্তু এরা আস্তে আস্তে পানির দিকে অভ্যস্ত হবে। আর পরবর্তীতে এই হাঁসেরগুলো বাচ্চাগুলো আর বাড়িতে নষ্ট করবে না, হাঁটাহাঁটি করবে না, তারা সোজা পুকুরেই চলে যাবে। দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো আমি সবগুলা একটা উঠাই নিছি একটা খাসি জুইনের ভিতরে। এগুলো দিয়ে আমি এখন পুকুরে চলে যাব, এগুলোকে আমি গোসল করাই আনবো। বেশিক্ষণ রাখবো না, জাস্ট অল্প কিছুক্ষণ সময় রাখবো। এতে করে তারা পানির প্রতি একটু আকৃষ্ট হবে, আর পানিটা ওদের জন্য চিনাটা খুবই জরুরি। আমি এগুলো আমার যেহেতু এখন বৃষ্টি হইতেছে না, পুকুরে পানি কম, তো পানি অনেক নিচে চলে গেছে। এগুলা এত নিচে মানে অল্প পরিমাণ পানি আছে, তারপরও নামতে অনেক কষ্ট হয়ে যায় পুকুরে। এগুলাকে নিয়ে আমি এখন ভালো করে কিছুক্ষণ এগুলোকে পানিতে সাঁতার কাটতে দিব। দেখেন হাঁসগুলো সাঁতার কাটতে সময় কত সুন্দর লাগতেছিল, আপনারা না দেখলে বুঝবেন না। যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে কিন্তু আমার ভিডিওটা অন্য আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। দেখেন গাইস, সবচেয়ে সুন্দর লাগে তখনই যখন ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো পানিতে সাঁতার কাটে। ওরা মন ইচ্ছা মতো স্বাধীনভাবে ওরা ঘুরে বেড়ায়, আর এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি হাঁসের বাচ্চাগুলোকে উঠাই আবার বাড়িতে নিয়ে আসছি। এখন এগুলাকে আমি জুইনের তলা রাখতে গেছিলাম, সবগুলা বাইরে চলে গেছে, আবার এগুলাকে আমি আবার ধরে আনতে হবে। সো দেখেন ওরা কত দুষ্টু, কতটা চালাক। এইগুলো আমি ওইগুলো আনার জন্য আবার এগুলোর উঠাইছিলাম, এগুলো আবার চলে গেছে। সো সবগুলোরে কি এখন আমি আইনেটাকে এখানে বন্দি করা রোদের ভিতরে কিছুক্ষণ রাখবো, যেহেতু প্রথম ওদেরকে হাঁসেরগুলোকে আমি পানিতে নামাইছি। সো রোদ্রে কিছুক্ষণ রাইখা তারপরে আমি চলে আসছি আমার রান্নার কাজটা শেষ করার জন্য। যেহেতু আমি পুঁইশাক পাতা পাড়ছি, এগুলো দিয়ে আমি শিদুল দিয়ে ভর্তা করব। আমি সেই জন্য কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিতেছি। এই ভর্তাটাতে যদি পেঁয়াজ একটু বেশি করে দেওয়া হয় পুঁইশাকের পাতার সাথে, তাহলে এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। কারা কারা এরকম ভর্তা করে খান অবশ্যই কমেন্টে বলবেন। আমার এই ভর্তাটা কিন্তু ভালোই লাগে, যেহেতু শাক থাকে এটাতে, সেজন্য এটার স্বাদটা কিন্তু অন্য অন্য ভর্তার থেকেও আলাদা রকমের হয়। আমি বেশি করে কুচি করে পেঁয়াজ এই ভর্তাটাতে ব্যবহার করি। অনেকে আবার ভর্তাটাতে কম পেঁয়াজও দিয়ে থাকেন, আমি বেশি পেঁয়াজ দিয়েই পছন্দ করি। সো আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে এটাতে আমি কুচি করে পেঁয়াজগুলো রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিতেছি। এগুলোর পর দেওয়ার পরবর্তীতে আমি আমার যে পুঁইশাকের পাতাগুলা এগুলো আমি দিয়ে দিছি। দেখেন এই পুঁইশাকের পাতাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে নরম হয়ে গেছে। গাছের পুঁইশাকের এই একটা ক্রেডিট, যেটা মানে কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু একবারে গলে যায়, মানে পানি ব্যবহার করতে হয় না। আর বাজার থেকে আপনারা যে পুঁইশাকগুলো কিনে আনবেন এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করা যায় না। আর এইটার স্বাদ যে এত বেশি, বাজারের স্বাদের তুলনায় অনেক বেশি স্বাদ। আর আমি এটাকে একটু ভালো করে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিছি। এখন দেখেন গাইস, আমার ভর্তাটা এত সুন্দর হয়েছে। সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।